সত্যের পথে চলা বড়ই কঠিন, কিন্তু সেই পথে চললে পুরস্কার অনিবার্য। হয়তো চলার পথে অনেক বাধা নিষেধ আসে, কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে। সেটাই আরেকবার প্রমাণিত হলো এই আইএএস অফিসারকে দেখে, যার নাম अशोक खेमका हमारे हरियाणा काडर के एक वरिष्ठ अधिकारी हैं। उन्होंने मेरे साथ भी काम किया है। बहुत ही इंटेलिजेंट आउटस्टैंडिंग ऑफिसर हैं, हार्ड वर्किंग हैं, नॉलेजेबल हैं। 34 বছরের কর্মজীবনে মোট 57 বার রিলোকেট করা হয়েছে 1991 ব্যাচের হরিয়ানা ক্যাডারের এই আইএএস অফিসার অশোক খেমকাকে। তার প্রতিবাদের জন্য বদলি পুরস্কার পেয়েছেন বলে মনে করেন অনেকে। সরকারি কোনো পরিসংখ্যান না থাকলেও শীর্ষ আমলার পদে এতবার বদলি হওয়ার নজির দেশে অবশ্য বিরল। অবশেষে ট্রান্সপোর্ট বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হয়ে 30 এপ্রিল 2025 শেষ হলো তার কর্মজীবন, তার 60তম জন্মদিনে। তিনি প্রথমবার নিউজে আসেন যখন ডিরেক্টর জেনারেল অফ কনসলিডেশন অফ হোল্ডিংস পদে থাকা অবস্থায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বদোদার সংস্থার সঙ্গে রিয়েল এস্টেট জায়েন্ট ডিএলএফের প্রস্তাবিত ল্যান্ড ডিল বাতিল করে দেন, যা নিয়ে তখন দেশে বিস্তারিত রাজনৈতিক তরজা জুড়েছিল বিভিন্ন দলগুলি। তাহলে এখান থেকেই প্রমাণিত যে তুমি যদি সঠিক পথে থাকো তাহলে তোমার সর্বাধিক পোস্টিং ছাড়া আর কিছুই করতে পারবে না সরকার। তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গা খুব বেশি হলে পোস্টিং করে দিতে পারে, কিন্তু তোমার অনেস্টিকে কখনোই সরকার কিনতে পারবে না যদি না তুমি নিজেকে বিক্রি করো। এই ঘটনা চোখে আঙুল দিলে আরও একবার দেখিয়ে দিল সত্যমেব জয়তে।